শুভ জন্মদিন আপা। এক পোস্টে সমন্বয়ক পাড়ায় আগুন। হ্যাঁ, আমি আজকে কোনো দলের দালালি করার জন্য আসি নাই। আপনার কাছে আমি একটা প্রশ্ন করি, আপনি যখন আপনার স্ত্রীকে ডিভোর্স দিয়া দিবেন, তারপরে কি তার উপর অধিকার রাখার আপনি ক্ষমতা রাখেন কিনা, যে ওই মহিলা তারপরে অন্য পুরুষের দিকে তাকাইলো কিনা, কিংবা মাথায় ঘুমটা দিছে কিনা, বা অন্যত্র গিয়া কারে বিয়ে করলো, ওইটা নিয়ে কি আপনার অধিকার খাটানোর কোনো আছে কিনা, জায়গা আছে কিনা? ঠিক একইভাবে আপনারা যারা সকাল বিকাল সাকিব আল হাসানের ফ্যাসিস্ট বইলা পোস্ট করেন, ফ্যাসিস্ট বইলা সম্বোধন করেন, তারা যখন এই সাকিব আল হাসান আবার যখন তার প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট দেয়, তখন আবার সমালোচনাও করেন। আপনি যেহেতু এই লোকটারে ডিভোর্সি দিয়া দিছেন, এই লোকটারে মামলা দিছেন, আপনিও জানেন আমিও জানি সাকিব আল হাসান গত জুলাই মাসে কোথায় অবস্থান করতেছিলেন। সে ক্রিকেট খেলতেছিলেন কানাডায়, কিন্তু তাকে আপনি হত্যা চেষ্টা মামলায় হচ্ছে আসামি করলেন। তারপরে কি করলেন, শেয়ার বাজার, সাকিব আল হাসান এক সাক্ষাৎকারে বলছিলেন যে শেয়ার বাজারে তার সরাসরি ভাবে কোনো হাতি নাই। সেই শেয়ার বাজার কেলেঙ্কারিতেও সাকিব আল হাসানের নামে মামলা দিলেন। এরপরে কি করলেন, সাকিব আল হাসান দীর্ঘ 17 বছর ক্রিকেট খেলে, আইপিএল খেলে, বিশ্বের বিভিন্ন লিগ মাতায় যেই টাকাগুলা উপার্জন করছে, সাকিব আল হাসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিলেন। শুধু এখানে মানে ক্ষান্ত থাকেননি আপনারা, তারপরে দেখা গেছে সাকিব আল হাসানের ওয়াইফের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও জব্দ করে দিলেন। সাকিব আল হাসানের বর্তমানে বাংলাদেশের যত সম্পদ আছে সেগুলোর উপরও মানে নিষেধাজ্ঞা আনলেন, সেগুলো সাকিব আল হাসান ব্যবহার এবং বিক্রয় করতে পারবো না। মানে একটা মানুষ ধরেন আওয়ামী লীগ না, একটা মানুষ আওয়ামী লীগ না, কিন্তু সাকিব আল হাসান যদি আওয়ামী লীগ নাই হয়ে থাকে, বা কোনো কিছু নাই হয়ে থাকে, অপরাধের সাথে জড়িত নাই থাকে, তার উপর আপনি মামলা দিলেন, তার দেশের প্রবেশে দেশ থেকে নিষেধাজ্ঞা দিলেন, তার শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়াইলেন, তার সম্পদ জব্দ করলেন। তো সব দিক দিয়া যখন আপনারা মানে চারদিকে দেয়ালটা বন্ধ করে দিলেন, তখন আসলে সাকিব আল হাসান কোথায় যাইব? ঠিক না? সাকিব আল হাসান আপনিও জানেন আমিও জানি সাকিব আল হাসান ওই জুলাই কোথায় ছিল, বা বর্তমানে কোথায় ছিল। সাকিব আল হাসান জুলাইয়ের ব্যাপারে কিন্তু পোস্ট করছিল এবং দুঃখ প্রকাশ করছিল, কিন্তু আপনারা কি কোনোভাবে তারা ছাড় দিচ্ছেন? একজন আওয়ামী লীগারও দেশে সাকিব আল হাসানের চেয়েও বেশি ভালো আছে। মানে দেশে আওয়ামী লীগ করে এমন ব্যক্তিরাও সাকিব আল হাসানের চেয়েও ভালো আছে বর্তমানে। কিন্তু সাকিব রেদা আপনি আওয়ামী লীগ হিসাবে সম্বোধন করছেন। একজন আওয়ামী লীগ করা ব্যক্তির যা যা শাস্তি হওয়া উচিত, বা যা যা শাস্তি হওয়ার কথা, তার থেকেও কি কোনো অংশে কম হয়েছে সাকিব আল হাসানের? হয় নাই। তাহলে সে যদি আবার সেই পথেই যায়, তারপরও আপনারা বাধা দেন, তো সাকিব আসলে করব কি? সাকিব কি ওই পথ থেকে সরে আয়সা এনসিপিতে যোগ দিব, বা অন্যান্য রাজনৈতিক দলে যুক্ত হইব? এমন কোনো আসলে না। আপনি যেহেতু সাকিব আল হাসানরে বাংলাদেশ ক্রিকেট থেকে সরাই দিয়েছেন, এগুলো তো ওপেন সিক্রেট, বা দেশের মাটিতে খেলতে দেন নাই, দেশের মাটিতে সাকিবের যে কাঙ্ক্ষিত বিদায় সেটাও নিতে দেন নাই। এখন যদি আবার সমালোচনা করেন সাকিব কেন শেখ হাসিনারে নিয়ে পোস্ট দিল, এই জায়গাটা তো আপনারাই তৈরি করে দিচ্ছেন গত 1 বছরে সাকিব আল হাসানরে। একজন আওয়ামী লীগের সাপোর্টার হিসাবে কিংবা এমপি হিসাবে যতটুকু শাস্তি সাকিব আল হাসানের হওয়ার কথা, তার থেকে শতগুণ শাস্তি সাকিব আল হাসান রে দিচ্ছেন। শুধু আওয়ামী লীগ করার কারণে যদি সাকিব আল হাসান অপরাধী হয়ে থাকে, তাহলে সেই শাস্তি আপনারা দিচ্ছেন। তাহলে আবার কেন মনে কষ্ট লাগে শেখ হাসিনারে নিয়ে পোস্ট দেওয়ার কারণে?